হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে রিমি রিলস আর ব্লগ ওয়েলকাম এবং অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। আর আজ হচ্ছে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, তো আজ হচ্ছে কার্তিক পুজো। তো চলো ফুল ব্লগ তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার যতটা পারি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে বাজারে চলে এসেছি। আর এখানে এসে দেখো মানে ফল, ওখানে ছিল পেয়ারা আর এখানে দেখো শশা। তো শশা নেওয়া হচ্ছে আর এখানে আছে কলা। তো পুজোর জন্য তো এগুলো লাগবে না, তো তার জন্য চলে আসলাম। আর এখানে আপেল আর খেজুর, এখান থেকে খেজুর নেওয়া হচ্ছে। আর লেবু আছে। আর এখানে দেখো জলপাই, কিসের জন্য জানি না, 5টা জলপাই লাগবে বললো ব্রাহ্মণ দাদু। তো আর এখানে ঘট আর এই ধান গাছ। তো ধান গাছ লাগে নাকি এই পুজোয়, মাস্ট ধান গাছ নিতেই হয়। তো আর এখানে বাড়িতে চলে এসেছি। তারপর সব কিছু বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা আর কিছুটা দাদা নিয়ে আসবে, আর যতটা আমার আর মার করার ছিল করেছি। আর এখানে দেখো নারকেল কোড়ানো হচ্ছে, বাড়িতে এসে এটা নাড়ু বানানো হবে। তো চলো নাড়ু বানানো যাক। তো এখানে দেখো নাড়ু বানানোর জন্য নারকেল সেই পাক দেওয়া বলে না, তো সেটা হচ্ছে, এটা হচ্ছে চিনির হবে নাড়ুটা। তো দেখো নাড়ু বানানো হচ্ছে এখানে। আর হাতে তেল প্রচুর ভর্তি হয়ে গেছে, নাড়ু বানানো কমপ্লিট। তো চিনি দিয়ে করা হয়েছে বলে দেখো মানে নাড়ুটা মানে প্রচুর পরিমাণে সাদা হয়েছে। আর আমার হাতের অবস্থা দেখেছো, মানে নারকেলের মানে তেল পুরো আমার হাতে ভরে গেছে। তো যাই হোক নাড়ু টাড়ু বানানো কমপ্লিট। এবার দেখো রাতে খই বাজতে বসেছি। এটা হচ্ছে আমার কালকের ভিডিও, আজকে আমি এডিটিং করছি, তো তার জন্য মানে বলছি। তো এখানে দেখো খই বাছা হচ্ছে রাত্রে। খই টই বেছে আজকে কমপ্লিট করে রেখে দেবো, কারণ যেহেতু কাল পুজো, কালকে তো এত কিছু করা সম্ভব না, তার জন্য। তো পরের দিন দেখো এখানে আটা ময়দা মেখে এটা হচ্ছে উনুনে হচ্ছে লুচি বানানো হবে। তো দেখো এখানে তেল গরম হচ্ছে, তো মা লুচি ভাজছে আর আমি, একটা বোন ছিল, দিদা ছিল, সবাই বেলে দিচ্ছিলাম। তো এখানে লুচি ভাজা হচ্ছে। সেটা আজ হচ্ছে পুজো, তো লুচিটা ওর জন্য আজকেই ভাজা হচ্ছে। আর খই টই নাড়ু টাড়ুগুলো কালকে বানানো হয়েছিল, আর খইটা কালকে বেছে রাখা হয়েছিল। আর তো যাই হোক ভিডিওটি তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, ফুল ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক লুচি বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ঠাকুর ঘরটা বেলুন দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু আমাদের এই ঘরটা প্লাস্টার করা না, তো যার জন্য বালি বালি মতো ছিল, লেগে লেগে ফেটে যাচ্ছে। তো ঠাকুরের ডান পাশে ওখানে বেলুন ছিল, ওই দেখো নিচে পড়ে আছে। তো আর কি করা যাবে, যাই হোক পুরোহিত মশাই চলে এসেছে, এখন পুজো স্টার্ট হবে। আর এই পাশে দেখো মানে ঠাকুরের জন্য প্রসাদ বানানো হয়েছে এখানে, আর এপাশে ধুনো ধরানো হয়েছে। তো পুজো এখন স্টার্ট করা হবে, আর পুরোহিত মশাই সব গুছিয়ে নিচ্ছে। তো চলো তোমরা পুরো পুজোটি এনজয় করতে থাকো এবং দেখতে থাকো। আর আমি যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর, কারণ আমি নিজেও উপোস ছিলাম, যার জন্য আমি অতটা মানে আমি তো পুজোতে বসেছিলাম, যার জন্য আমি অতটা মানে ভিডিও শ্যুট করতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা আমার একটু এডিটিং প্রবলেমের জন্য ভিডিওটি দিতে লেট হলো। তো যাই হোক তোমরা প্লিজ কেউ কিছু মনে না করে মানিয়ে গুছিয়ে নিও, নিজেদের বোন মনে করে। তো চলো দেখতে থাকো। গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় নমো নমঃ। এ তো গন্ধপুষ্পে ओम शिवादि पंचदेवताभ्यै नमः। ओम शिवादि पंचदेवताभ्यै नमः। एतत् सर्वविक खंड प्रमाण नैवेद्यम्। ओम शिवादि पंचदेवताभ्यै नमो नमः। ओम शिवादि पंचदेवताभ्यै नमो नमः। ओम शिवादि पंचदेवताभ्यै नमो नमः।
আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বেলুনগুলো পুজো হতে হতে কিছু খুলেও গেছে, পড়েও গেছে। তো কি করা যাবে, সমান জায়গা না হলে যেটা হয় সেই আর কি। তো যাই হোক, এখানে যে খেলনায় জামা প্যান্ট ছিল তো সেগুলো পুরোহিত মশাই নিয়ে গেছে, আর আমরা বলেও ছিলাম দিয়ে দেবো। আর ওখানে একটা বইও ছিল। আর এখানে দেখো প্রসাদ, সবাইকে প্রসাদ দিচ্ছি তখন। আর চলো ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, গুড নাইট।